400 আসনের মধ্যে 300 আসন এনসিপির ঘরে থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাতে ইসলামীকে সরাসরিভাবে আকবরী করতে এই দেশের 3 কোটি প্রাপ্তবয়স্ক মানুষ সমর্থন করে। সামনের যে নির্বাচন এটি এত সহজ না। বিএনপির এখন যে পরিস্থিতি, আমি গ্রামেগঞ্জে মাঠে কথা হয়েছে, এটা 50 থেকে 100 আসনের বেশি যাবে না। এই নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনের থেকে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে, অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে। ভোটের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি, তবুও তরুণদের রাজনৈতিক মানুষ চিত্রে বলছে বড়সড় এক পট পরিবর্তন। এ যেন নির্বাচনের আগে এক মানসিক ভোট যুদ্ধ, যেখানে একাধিক পক্ষের ভেতর দিয়ে স্পষ্ট হয়ে উঠছে পরিবর্তনের ইঙ্গিত। সদ্য প্রকাশিত সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানিম ও অ্যাকশন এইড বাংলাদেশের পরিচালিত এক জরিপে উঠে এসেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেতে পারে। 7 জুলাই রাজধানীর মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত এই জরিপে জানানো হয়, তরুণদের প্রত্যাশায় বিএনপি পাবে 38.76% ভোট। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, যাদের প্রত্যাশিত ভোট 21.45%। আর 15.84% ভোট নিয়ে অনেকটা চমকপ্রদভাবে তৃতীয় স্থানে রয়েছে ছাত্র তরুণদের নিয়ে গঠিত দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জরিপে আরও দেখা গেছে অন্যান্য ধর্মীয় দলগুলো 4.59% ভোট পেতে পারে। এছাড়া জাতীয় পার্টি 3.77% এবং অন্যান্য দল 0.57% ভোট পেতে পারে। আর গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে অংশ নিতে পারলে 15%-এর কিছু বেশি ভোট পেতে পারে। এই জরিপে অংশগ্রহণকারী তরুণদের 76.78% আগামী নির্বাচনে ভোট দেবেন বলে ইচ্ছা প্রকাশ করেছেন। এখনও সিদ্ধান্ত নেননি 5.9%, ভোট দেবেন না বলে জানিয়েছেন 4.14%, আর 13.98% এখনো ভোটার হননি। জরিপে জুলাই আন্দোলনের পর শিক্ষাগত প্রস্তুতি, কর্মসংস্থান, রাজনৈতিক সচেতনতা এবং ভবিষ্যৎ আশাবাদের বিভিন্ন দিক উঠে এসেছে। জরিপের তথ্য মতে তরুণদের 87.4% সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে রাজনীতির তথ্য পান। জরিপের একটি প্রশ্ন ছিল, বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক দলগুলোর চেয়ে তরুণ নেতৃত্বের দলগুলোর রাজনীতিতে কোনো ইতিবাচক পরিবর্তনের আশা করেন কিনা। এতে 42%-এর বেশি তরুণ আশাবাদী বলে জানান। এছাড়া এই তরুণদের দলগুলো তরুণদের চাহিদা ও প্রয়োজনকে উপস্থাপন করতে পারছে কিনা সে প্রশ্নের জবাবে জরিপে দেখা যায় নিশ্চিত নন 40.24% তরুণ এবং 30%-এর বেশি তরুণ বলেছেন এ দলগুলো তরুণদের চাহিদা ও প্রয়োজন কিছুটা উপস্থাপন করতে পারছে। রাজনৈতিক দলগুলোর কাছে 60% তরুণ পৃষ্ঠপোষকতা, স্বজনপ্রীতি ও রাজনৈতিক সহিংসতার অবসান বিষয়ক সংস্কার চান। তরুণদের প্রায় 51.77% মনে করেন ধর্মভিত্তিক রাজনীতি বাংলাদেশের উন্নয়নের জন্য সহায়ক, আর সহায়ক নয় বলে মনে করেন 48.23% তরুণ। ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর ক্রমবর্ধমান উত্থান নিয়ে উদ্বিগ্ন বলে জানিয়েছেন 38.3% তরুণ। একেবারে উদ্বিগ্ন নন বলে জানিয়েছেন 11.4%, আর 30% বলেছেন কখনো কখনো উদ্বিগ্ন বা এই বিষয়ে মতামত নেই। কত সময়ের মধ্যে ধর্মভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশের ক্ষমতায় আসবে এর উত্তরে 39%-এর বেশি বলেছেন তারা জানেন না এবং 22.5% বলেছেন কখনোই না। অন্যদিকে 11%-এর বেশি বলেছেন 5 বছরের মধ্যে ক্ষমতায় আসবে। শুধু রাজনৈতিক পছন্দই নয়, জরিপে উঠে এসেছে তরুণদের প্রতিদিনের জীবনে রাজনীতির ছায়া। সামাজিক ও রাজনৈতিক নানা ইস্যু দৈনন্দিন জীবনে কিভাবে প্রভাব ফেলছে তা জানার জন্য জরিপে বিভিন্ন প্রশ্ন রাখা হয়। এতে 71.5% মনে করেন মব জাস্টিসের ঘটনা বাড়ছে যা তাদের মানসিকভাবে নাড়া দিচ্ছে। 80.2% তরুণ আগুন লাগানো, ডাকাতি, চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। 56.2% মনে করেন রাজনৈতিক পক্ষপাত, দুষ্ট গ্রেপ্তার ও মামলার প্রভাব পড়ছে তাদের জীবনে। 53.6% মনে করেন লিঙ্গভিত্তিক সহিংসতা তাদের দৈনন্দিনতায় প্রভাব ফেলছে। এছাড়াও সরকারি চাকরির পরীক্ষার সময়সূচি পরিবর্তন বা বিলম্ব নিয়ে বিরক্ত 37.4% তরুণ, আর 46.7% রাজনৈতিক সহিংসতা ও ক্যাম্পাসে সংঘর্ষ নিয়ে উদ্বিগ্ন। এদিকে যুব সমাজের পরিবর্তন, চাকরি, শিক্ষা এবং জুলাই আন্দোলনের পর বদলানো রাজনৈতিক দৃশ্যপটে চলার পথ শীর্ষক এই জরিপে অংশ নেওয়া তরুণদের মধ্যে 15.1% ছিলেন নিরপেক্ষ, তারা কোনো মত দেননি। সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং এবং অ্যাকশন এইড বাংলাদেশের যৌথ উদ্যোগে চলতি বছরের 20 মে থেকে 31 মে পর্যন্ত এই জরিপ পরিচালনা করা হয়। দেশের 8টি বিভাগের প্রতিটি থেকে 2টি জেলা এবং প্রতি জেলার 2টি করে উপজেলা থেকে তরুণদের বাছাই করা হয়।
জরিপের এই ফলাফল নিয়ে সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, কেবল 15 থেকে 35 বছর বয়সী তরুণদের দৃষ্টিভঙ্গি বোঝার জন্য এই জরিপ পরিচালনা করা হয়েছে। এখানে যে মতামত এসেছে তা শুধু বাছাই করা ওই তরুণদের মতামত। এটাকে দেশের পুরো জনগোষ্ঠীর বা অন্যান্য বয়সের মানুষের মতামত হিসেবে বিবেচনা করা উচিত হবে না। বিশেষ করে রাজনীতির মতো সংবেদনশীল বিষয়গুলোতে তা কখনোই করা সঙ্গত হবে না।